শুধু স্বামী-স্ত্রীর নাম এবং উভয় পিতামাতার নাম নিয়েই রাত্রি ১২টার পরে কিছু তকবির লিখে চালান করার নামই বশীকরণ না। বশীকরণ ৬ ভাবে চলে। আগুন, পানি, বাতাস, মাটি, নূর এই ৫ টা মাধ্যম দিয়েই বশীকরণ চলে। কখনো দেখা যায় যে মাটির বা খাকের মাধ্যমে বশীকরণ হয় না, তখন আতসের মাধ্যমে বশীকরণ করতে হয়। যখন আতসের মাধ্যমে বশীকরণ হয় না, তখন দেখা গেল আ আবের মাধ্যমে বশীকরণ করতে হয়, পানির মাধ্যমে। যখন দেখা গেল যে পানির মাধ্যমে বশীকরণ হচ্ছে না, তখন কি করতে হয়? বাতাস, খাক, বাত। বাতাসের মধ্য দিয়ে বশীকরণ চালাতে হয়। আবার যখন দেখা গেল ৪ টা ভিতরে চলে না, তখন কি করতে হয়? নূরের মধ্য দিয়ে বশীকরণ চালাতে হয়। এই বশীকরণগুলো শূন্যের উপর ভর করে চলে যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তকদির সেকেন্ডে বিদ্যুতের গতিতে চলে যায়। এই তকদির ঠেকানোর মতো শক্তি পৃথিবীতে কারো নাই। কিন্তু এগুলো যিনি করবেন তাকে কামেল মোদাব্বির বা আল্লাহ রাসূলের পরিপূর্ণ সুন্নতের অধিকারী হতে হবে। নচেৎ তাকে দ্বারা কোন প্রকার কাজ করানো সম্ভব না। অর্থাৎ যিনি করবেন তার কোন কাজই হবে না। তবে হ্যাঁ, যারা কুফরি কালাম করে হয়তো ২-১ মাস ভালো হয়ে যেতে পারে। কিন্তু পরবর্তীতে এই তকদির আর থাকে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এটা সর্বশ্রেষ্ঠ, এটা আসমানি গ্রন্থ। এই গ্রন্থ দ্বারা হয় না, পৃথিবীতে এমন কোন কাজ নেই। তবে যিনি করবেন তাকে পুত পবিত্র, অর্থাৎ তার ৬ টা যে রিপু আছে, এই ৬ টা রিপুকে সংশোধন করে, মোহমুক্ত করে যারা এই তকদির নিয়ে কাজ করেন তারা একমাত্র সফল হবেন। এবং যারা তকদির গ্রহণ করেন বা যারা তকদির নেন, আপনারা এই সকল লোকদের থেকে তকদির নিয়ে তারপরে যেকোনো কাজ করাবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সফলতা দান করবেন। ধন্যবাদ সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।